মুহূর্তে সন্দেশখালীতে রয়েছে, কারণ দীর্ঘ 8 দিনেরও বেশি সময় ধরে একটানা সন্দেশখালীর মা বোনেদের জন্য কথা বলে এসেছি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন সরাসরি। আমি যখন আবেদন করছি চ্যানেল থেকে বসে যে ম্যাডাম আপনি নিজে গিয়ে দেখে আসুন, উনি দেখে আসতে পারছেন না। ওনার কিছু মন্ত্রী শান্ত্রী তারাও আসছে না, কিছু পুলিশ আসছে, তারা এসে বলছে যে এখানে কিছুই হয়নি, কোনো অভিযোগ নেই নাকি। 8 দিন পর এখানে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি আসেন, সময় পান। আমি তাই চক্ষু কর্ণে বিবাদ ভঞ্জ করার জন্য আজকে নিজে সন্দেশখালীতে এই মুহূর্তে উপস্থিত রয়েছে। একাধিক দুধারে জমি রয়েছে, এদিকে ওদিকে দুধারে, এবং এই মুহূর্তে রাস্তা একদম গ্রামের মেঠো রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি। গ্রামের অজস্র মহিলারা আমার সঙ্গে রয়েছেন। এই গ্রামে নাকি ক্যাম্প চলছে, পুলিশ নাকি খুব সতর্ক, খুব টহল দিচ্ছে, খুব অভিযোগ নিচ্ছে। বাস্তবটা কি? হোয়াট ইজ দ্য রিয়েলিটি? এতদিন ধরে সন্দেশখালী খবরের শিরোনামে আছে। আমি রোজ কথা বলেছি, এখনো পর্যন্ত কোন রকম কোন সমাধানের সূত্র পাওয়া গেছে? পুলিশ কোন একটা অভিযোগ নিয়েছে? না, কিছু নেই। তা কি হয়? পুলিশ কি করে রাত্রিবেলা? আসে, টহল দেয়, পাহারা দেয়? ওই পাহারা দেয়, জোর করে ধরে নিয়ে যাবে, এইসব করে ওদের কাছেই। অনেক অভিযোগ রয়েছে, একটু এদের সঙ্গে কথা বলবো। জানি সবসময় পরিচয় দেখানো সম্ভব হবে না, কিন্তু আমার একটাই কোয়েশ্চেন, এতদিন ধরে এত রকম অভিযোগগুলো সামনে আসছে, কোন রকম সেগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না। কি বলছে সে? পুলিশ কোনো কমপ্লেন নিয়েছে? না, নিচ্ছে না। উল্টে কি আরো চাপ বেড়েছে? চাপ দিতেছি, বলছে যে তোমরা যদি দিনের বেলা যদি মুখ খোলো, রাতে এসে আমরা তোমাদের উপরে অত্যাচার করবো, ঘর ভাঙচুর করবো, ঠ্যাং ভেঙে দেবো, কাল সকালে বেরোতে পারবে না বাড়ির থেকে। এটা কে বলছে? পুলিশ। পুলিশ নিজে এসে বলছে? হ্যাঁ। শেখ শাহজাহান তো নাকি এখানেই রয়েছে এখনো? শেখ শাহজাহান রয়েছে? হ্যাঁ, খবর তো সেই রকমই পাচ্ছি। আমির গাজী বলে একজন আছে, আমির গাজীর বাড়িতে আছে? হ্যাঁ, ছিলেন 3 দিন আগে। কেষ্ট বোসের বাড়িতেও ছিলেন। তো জীবনের ভয় তো আছে নাকি? আমরা মেয়েরা আমরা আগিয়ে গেছি, আমাদের এই ঘটনা ঘটেছে, ওরা যে আমাদের তুলে নিয়ে যাবে তার কি প্রমাণ আছে? রাত্রে সব পাহাড় জবরদস্তি বাড়িতে এসে চাপ দিচ্ছে, করছে যে আপনারা যদি করে যান তাহলে আপনাদেরকে মারবো, ঠ্যাং ভেঙে রেখে দেবো, বাড়িতে আপনাদের হাজবেন্ডকে তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে বাড়িতে বন্দি করে রেখে দেবো। আমার পুলিশ এসে রাত্রে 12টা নেই 1টা নেই ঘরে এসে ঢুকে যাচ্ছে, ঘরে চাবি খোলো, আধার কার্ড দেখাও, নইলে আপনাদের শাস্তি হবে। আমরা কি করবো? দেয়ালে পিঠ তো আমাদের ঠেকে গেছে। মুখ্যমন্ত্রী নাকি বলছে যে সবাই নাকি বহিরাগত, সব নাকি বাইরে থেকে এসেছেন। আপনারা কি বাইরে থেকে এসেছেন? বহিরাগত? হ্যাঁ, না, কোথাকার? আমরা এখানে বাসিন্দার এখানেই আছি। কোথাকার? সে তো তিনি এসে দেখে যেতে পারেন আমরা কি অবস্থা আছে, কি বৃত্তান্ত। সেটা তো এই যে জমির যে ব্যাপারটা, সেই জমির ব্যাপারটা নিয়ে আপনারা কোনো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অভিযোগ জানিয়েছি, বিডিও অফিসে জানানো হয়েছে, বলাকে থানায় জানিয়েছি। সব আপনারা জানেন যেখান থেকে ঠিক কয়েক কদম দূরে, ঠিক এই গ্রামটার পাশে, এখানে আমি ঘুরে এলাম ওখান থেকে, ওখানে একটা ক্যাম্প হয়েছে, সেখান থেকে জমি সংক্রান্ত অভিযোগ নেওয়া হচ্ছে। সে ক্যাম্পে গেছেন আপনারা কখনো? না না না, কেউ যায়নি ওখানে ক্যাম্পে। 100 দিনের তো আলোচনাই নেই এখানে। এখানে আমাদের আন্দোলন হচ্ছে, আমাদের জমি জায়গা নিয়েছে, গরিব মানুষকে মারধর করে, মেয়েদের 12টা 1টার সময় মিটিং এর জন্য ডেকে পাঠায়। এবার তারপরে ভগবান জানে ভিতরে কি হয়। নারী নির্যাতন নিয়ে কোনো অভিযোগ কোথাও নেওয়া হয় না এখানে? না, কোথাও কোনো অভিযোগই নেই। বলছে অভিযোগ দিতে গেলে বলে থানার পুলিশ বলে রেখা পাত্রের বাড়িতে আছে, উত্তম আছে, ওর কাছে যাও, ওদের কাছে লিখিত কোনো কিছু নিয়ে আসো। কি এখনো বলছে? রিপোর্টটা চেপে দিচ্ছে, কোনো রিপোর্ট নিচ্ছে না, আর যদি নেয় সেটাকে চেপে দিচ্ছে। পরক্ষণে গেলে বলে কোনো রিপোর্ট নেই। ওই তো গ্রামের অন্য প্রান্তে, অন্যদিকে যে সমস্ত অন্য সংখ্যালঘু মহিলারা রয়েছে, তাদের তো কোনো এরকম অভিযোগ নেই। শুধুমাত্র তাহলে এটা কি মানে শুধুমাত্র একটা করে নির্দিষ্ট জায়গায় ধরনের মহিলাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, তুলে নিয়ে যাওয়া? হিন্দুদের উপরে টার্গেট করা হচ্ছে। এখানে কোনো মিটিং মিছিল কোনো সময় সংখ্যালঘুদের ডাকা হয় না, তারা আসেও না, কিন্তু শুধু অনলি হিন্দু মহিলা যারা আছে তাদেরই টার্গেট করা হচ্ছে, তাও আবার বিবাহিত মহিলা। মানে 100 দিনের কমপ্লেন বলছে, কিন্তু জমি জায়গা, আমাদের যে জমি জায়গা নিয়েছে সেইগুলোর তো কমপ্লেন নিচ্ছে না ওরা। অভিযোগ আসছে যে জমিতে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে নাকি, সেটা কি কেস? নোনা জল বলতে আমাদের এখানে তো নোনা জলই ছিল না, সব মিষ্টি, সব ঘেরই ছিল। ধান চাষের জমি ছিল। আমাদের ধান কাটার ঠিক 1 মাস আগে তখনই আমাদের বললো যে ধান সব কেটে নিতে হবে, তখন কাঁচা ধান সবে মাথা নিচু করছে ধানে। তখনই ওরা জোর করে কিছুটা জায়গা সব জিসিপি দিয়ে ঘের করে নিজেরাই সব সেই জিসিপি দিয়ে সেই ধানের উপরে মাটি তুলে দিল, দিয়ে কাউকে একটা ধান নিতে দিল না। প্রতিবাদ করতে গেলে তুলে নিয়ে গিয়ে মারবে পার্টি অফিসে। ঠিক করেছি আজকে আইনাদের একবার মানে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড গুলো দেখবো। দেখাতে পারবেন তো আমাকে? হ্যাঁ, পারবেন তো? এখানকার কি এখানকার নয়, আমি একবার নিজেই যে একজন নিয়ে এসছে এখানে, এই যে দেখে নিয়ে এসছে, আমি নাম দেখাবো না, এই সমস্ত আমি নাম দেখাচ্ছি না, বাট দূর থেকে দেখাচ্ছি। এই যে জব কার্ড, আধার কার্ড সব এখানকার।
এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জব কার্ড দেখাচ্ছে, জব কার্ড আধার কার্ড সব এখানকার, বাইরের লোক হলো কি করে? আমরা মুখ খুলে সবাই দিদির সামনে গিয়ে দাঁড়াবো। আমরা মুখ দিদি আসলে দিদিকে দেখাতে পারবেন তো আপনারা? কেন পারবো না? পারবো। আসুক, দিদি আসুক, সেটা তো আমরা চাই। দিদি আসুক, আমরা চাই দিদি এসে আমাদেরকে একটু দেখুক, আমরা একটু নিরাপত্তা দিই, আমরা শান্তি চাই। দিদি আসলে তখন মুখ খুলে দিদির সামনে কথা বলতে পারবেন? আমাদের কিসের ভয় থাকবে? আমরা এই মুহূর্তে স্ট্যাম্প পেপারের উপরে কাগজ রয়েছে, আমি জানি না আমার এই লাইভ তৃণমূল কংগ্রেসের দপ্তরের লোকজনেরা দেখতে পাচ্ছেন কিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় দেখতে পাচ্ছেন কিনা। সমস্ত নথি প্রমাণ নিয়ে এই মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, এই মানুষগুলো এতগুলো বছর ধরে সহ্য করছে, এরা দাঁড়িয়ে রয়েছে, এরা অভিযোগ জানাতে চায়, অভিযোগ জানাতে পারছে না। আপনার একটা ক্যাম্প হচ্ছে এর পাশে, সেই ক্যাম্পে কোনো অভিযোগ জানানো যায় না, শুধুমাত্র 100 দিনের কাজ ছাড়া সেই ক্যাম্পে আর যাওয়া যায় না। শুধু এই প্রত্যেক ডকুমেন্টস গুলো আমি জানতে চাই, যদি আপনাদের কাছেও আছে, আমি প্রত্যেকের কাছে আজকে দেখবো, আপনারা একবার দেখাবেন। সবার কাছে এখানে আধার কার্ড সমস্ত কিছু ডকুমেন্টস রয়েছে, তারপর এরা বহিরাগত হলো কি করে বহিরাগত হলো? এই অভিযোগগুলো নিয়ে আমি জানি না যে নিঃসন্দেহে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসে, দিদি আসলে আপনারা সবাই কথা বলবেন এবং কি বলবেন, দিদিকে আর ডাকবেন এখানে একবার আসতে বলবেন। মমতা হ্যাঁ আসুক আসুক আসুক, আমরা যাই করেছি তাই বলবো। আবার কি আমাদের আছে তো জমি জায়গা, রেশন কার্ড, আধার কার্ড, কোনটা দেখতে চায় সব দেখিয়ে দেবো। বলুন দিদি বাড়ি বাড়ি আসুক, এসে দেখুক। কত বছর বাসিন্দা আপনার এখানে? এখানে বহুদিন ধরে আমরা এখানে। হাসছেন, বয়স্ক মানুষরা হাসছেন। কত বছরে? 100 বছরের আগে, আরো আগে আগে পুরা মানুষ। হ্যাঁ শ্বশুর সবাই মারা গেল। কত বয়স হলো? কত বছর এখানে রয়েছেন? কত বছরের বাসিন্দা? আমার এখন 85 বছর বয়স। হ্যাঁ। আমার বাবা মরেছে, আমার ঠাকদা মরেছে, ও ঠাকদা মরেছে, কত জঙ্গলে সে কত দিনে কথা। মুখ্যমন্ত্রী বলছেন আপনারা নাকি এখানকার নন, আপনারা নাকি আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে নাকি এখানে নিয়ে এসছে বিজেপি। বিজেপি বলবে কি? ওই সব লোক বিজেপি আদৌ আছে এখানে? বিজেপি নেই, সব তৃণমূল। সব তৃণমূল। আমরা সবাই তৃণমূল ছিল, এরই আক্রান্ত আমাদের। বলুন, ওনার ছেলে কি ছিল? টিএমসির বুথ সভাপতি ছিল, ওনার ছেলেকে ধরে মেরেছে শিবুভাইরা। ছেলে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, তাই? সত্যি কথা? সেও পার পায়নি। ওনা মেরেছে। শেখ শাহজাহানের লবি ক্রমশ এখানে লাস্ট 10 বছর 11 বছরে এতটা শক্তিশালী হয়ে গেছে যে আমির গাজীর বাড়িতে এখন লুকিয়ে রয়েছে। সে এখানকার তৃণমূলের ছেলেদেরও মেরেছে এবং তারা এখন আর দল করে না। এখন আর করে? এখন যায় না, আমার ছেলে যায়। হ্যাঁ আপনার আমার আর দল করে না, যায় না, আর যায় না, আর দলে যায় না। এখনো আমাদের সেই ছেলে মার খেয়েও দলে আছে, মার খেয়েও দলে আছে। আপনার ছেলে এখনো দলে আছে? হ্যাঁ আমাদের বাড়ির ছেলে তো, আমার ওই বড় ভাসুরের ছেলে মার খেয়ে হাত পা ফুলে গেছিল, মুখ টুক সব ফুলে গেছিল, সেইভাবে মার খেয়ে আবার যেতে হয়েছে। শুধু ওই পার্টিতে লোক নিয়ে যেতে পারিনি বলে, মিটিং করবে লোক নিয়ে যেতে পারিনি বলে ডেকে মার। তাহলে এরা তাহলে কি করে বহিরাগত হলো? এরা আপনারা সবাই এখানকার? ভোটার আইডি কার্ড আছে? ভোটার আইডি কার্ড আছে? আধার কার্ড আছে? আছে? বাড়ির দলিল আছে? বাড়ির দলিল আছে? চাইলে দেখাতে পারবেন? অবশ্যই দেখাতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা নাকি সমস্ত সবাই বহিরাগত, বাইরে থেকে বিজেপি আপনাদের সাজিয়ে এনেছে। এখানে বিজেপি আছে গ্রামে? এখানে বিজেপি এখানে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে, দিদি আসলে তাকে দেখাতে পারবেন তো আপনারা যে গ্রামে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো, অবশ্যই পারবো। হ্যাঁ আই কার্ড আধার কার্ড দেখলে তাহলে উনি তো বুঝবেন আমরা বহিরাগত কি এখানকার স্থায়ী বাসিন্দা। তাহলে উনি একবার এসে দেখুক। দিদি আসলে দিদিকে বলতে পারবেন তো এই গ্রামে মহিলাদের সঙ্গে কি হয়েছে? আমাদের উপরে অত্যাচার হয়েছে, আমরা বলবো না কেন? আমাদের উপরে অত্যাচার হবে আমরা বলবো না? দিদি আসলে তো অবশ্যই সেটার মোকাবিলা করার দরকার। আমরা তো তার সামনাসামনি হতে চাইছি, কিন্তু উনি আসছেন না কেন? উনি আসছেন না, অথচ আমাদের বহিরাগত হ্যানতেন বলে এইসব মন্তব্য করছেন, এটা তো ঠিক না। উনি যদি জানেন যে সঠিক ওনার পার্টি ঠিক আছে, তাহলে উনি এসে দেখুক আমরা বহিরাগত না এখানকার স্থায়ী বাসিন্দা, তাহলে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। নিঃসন্দেহে পরিষ্কার তো হবেই। একদম এই জায়গা থেকে আবারও স্টুডিওতে ফিরিয়ে দেবো আবার আবারও ফিরে আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে, যে সত্যি সত্যি এই জায়গা থেকে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাবে যদি তৃণমূল কংগ্রেসের কেউ আসেন। এনারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পাবেন কিনা, কিন্তু যদি অন্তত তার কোনো মন্ত্রী শান্ত্রীও আসেন। হ্যাঁ বলুন দিদি। মুখ নেই আসবার,
মুখ শূন্য হয়ে গেছে। এই ক্ষতি খাতা হচ্ছে আসে তো তুমি তো অন্ধকার হতে পারো, তুমি না আসলে আমরা কত মেয়ে আমরা এইসব ঠেকাতে পারি না, তার তো অনেক মহিলা ব্রিগেডে রয়েছে, অনেক নেতা মন্ত্রী ও মহিলা মন্ত্রীরাও তো রয়েছেন, অনেক মহিলা নেত্রীরাও তো রয়েছেন। আমি তো রোজ প্রশ্ন করি, সায়নী ঘোষ থেকে শুরু করে নুসরাত জাহান এলাকার সাংসদ, তিনি একবার আসতে পারেন, তেনাদের কথা, তেনাদের এই পরিচয়পত্র হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবার দেখে যেতে পারেন তো। চলুন একবার, আমি তো পৌঁছে গেছি, যদি সম্ভব হয় আপনার কোনো নেতা মন্ত্রী কোনো যুবনেত্রী তাদেরকে পাঠান, আমি অপেক্ষায় রইলাম।